আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আর ইয়া রাসূলুল্লাহ কোন গেলেন আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো অন্ধকারে থাকিতে দরাই রে কাটিরা। ওই হাত তুলে বলেন ঠিক কি না বলেন। আমার নবী কি নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? আগুন নাই, পানি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আসমান নাই, চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই কিছু নাই। তখনই আমার আল্লাহর কাছে আমার নবী হিসাবে, নবী নূর হিসাবে ছিলেন। হাত তুলে বলুন ঠিক কি না বলেন। সাফার দাঁত ফালাই তুমি বেড়া। আমার নবী কি নূর না মাটি? এটা কি তাহিরি কথা? স্বয়ং কে বলেছেন? আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা মানাকো সে নূর আমার স্বামীর কপালে দেখেছি। আল্লাহ কই এসেছে? মা মানাকো দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গেছিল, ঘরটা অন্ধকার, নবী ঘরে ঢুকছে, নবীর নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। এসেছে, দেখেছে, পেয়েছে। সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। বাবা সাধারণ কথা না কিন্তু। আল্লাহ মুহাম্মাদিন নূর। রাত্র বেশি না, আমাদের এলাকার সবাই ঘুমাইতেছে, এলাকার মানুষের কষ্ট দেওয়া ঠিক না বাবা। হ্যাঁ 8টা বাজে, 8টা বাজে। নবী কি নূর না মাটি? একটু হাত তুলে কইলে খুশি হমু। আরো জোরে কোন একটা স্লোগান লন তো দেখি। দিছে থাক থাক একটু বাড়ায়া, একটু বাড়ায়া, এই বরাবর দে, বরাবর আল্লাহু আকবার জোরে গন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিতো অন্ধকারে থাকিতে দরাই রে ডাবলিউরা। অন্ধকারে থাকিতে দরাই জোরে কোন ঠিক কিনা। গভীর মনোযোগ। মা নাকি ঘরের ভিতরে ঢুকেছি, দুইকা দেখছি আমার স্বামীর কপালে নূরটা চমকাইতেছে। আমি আমার স্বামীর যাইয়া জড়াইয়া ধরলাম, সুবহানাল্লাহ। কপালের মধ্যে যেই মাত্র নূরটা দেখলাম রে বাবা, আমি আর সামলাইতে পারলাম না। ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দিয়ে যেই মাত্র রাত্রি বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমারে কে যেন স্বপ্নে কইতেছে, আমি না গো আজকে তো তোমার স্বামীর কপালে নূরের মধ্যে চুমা দিলা না, আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছে। আল্লাহু আকবার। নূর না মাটি? আরো জোরে নূর না মাটি? কে বলেছেন? আরো বড় করে কে বলেছেন? মা মানে বাবা কার ঘরে যদি সন্তান না হয়, 6 বছর পরে যদি শুনে যে ছেলে হবে, ওই মহিলার মনটা আনন্দে কেমন করে। মা মেনা কয় বাচ্চা তো সবার ঘরেই হয়। আমি এমন সংবাদ পাইছি যিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, সব নবীদের নবী, যার উদরে আসছে তিনি কত খুশি। কয় রাত্রিবেলা আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ,
আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আর রাতে একটু স্লিপ করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেছে, একটা লোক আমার ঘরে এসে ঢুকছে, ঢোকার পরে জিগাইলাম আপনি কেডা? আমি হইলাম আদম ও সফিউল্লাহ। কেন আসছেন? আপনার মাঝে নূর এসেছে, আল্লাহ পাঠাইছেন স্যালুট দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি স্যালুট, যিনি সব নবীদের, there is no God but Allah, Muhammad is the messenger of Allah, যিনি স্বয়ং রবের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাহিরের কথা না ভিতরের কথা? ওয়াজ কি বাহিরে না ভিতরে? গভীর মনোযোগ। ওই মা আমেনা বলেন আমি জিজ্ঞেস করেছি কে আপনি? কয় আমি বললাম আদম ও সফিউল্লাহ। দ্বিতীয় মাস যখন আসছে আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি? আবার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়ি গুলা কুকুরানো কুকুরানো, কে আপনি? আমারে চিনেন না? আমি বললাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, কাফন হয় নাই, দাফন হয় নাই। আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন এমন ভাবে প্রতি মাসে মাসে আমি সংবাদ পাইতেছি। প্রথম মাসে পাইলাম, দ্বিতীয় মাসে পাইলাম, তৃতীয় মাসে পাইলাম, চতুর্থ মাসে পাইলাম, পঞ্চম মাসে পাইলাম, ষষ্ঠ মাসে পাইলাম, সপ্তম মাসে পাইলাম, নবম মাসে, অষ্টম মাসে পাইলাম, নবম মাসে পাইলাম, দশম মাসে পাইলাম। কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না। যেমন আমার সমাজের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে, যদি 10 মাসের কাছাকাছি হয়ে একটু মারা টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে। মা আমেনা বলেন আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না। দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, পেট ভারী হয়, কিন্তু আমি মা আমেনা যে সন্তানের সংবাদ পাইলাম আমার পেট তো ভারীও হয় না, ব্যথাও করে না, নড়াচড়াও করে না। কিন্তু সংবাদ যে পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না? আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না? এই কথা চিন্তা ভাবনা কইরা একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করতেছেন, রাতের বেলা টেনশন করতেছেন। 10 মাস তো হয়ে গেল, সন্তান তো আর দেখতে পেলাম না, শুধুমাত্র সংবাদ পাইতেছি, সংবাদ পাইতেছি। যদি আমি না দেখি আমার স্বপ্ন ভাঙ্গা খান খান হয়ে যাবে, খান খান হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ও আমার চাপর উত্তর পাড়ার বাবারা, কামালপুরের বাবারা, দতাই সারার বাবারা, কি দিয়ে ওয়াজ করব? এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম। আমি কি সন্তান দেখব না? আমার পেট উঁচা হই নাই, পেটও বাড়ি হই নাই, ব্যথাও করে নাই, প্রসবের জ্বালা যন্ত্রণাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে। কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম এখন তো শেষ সময়, এখন কি আমি সেই সন্তান দেখব না? এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল, হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর রজনীতে আমার ঘরে ঢুকছে। পাখি রংটা কি সাদা না সবুজ? আর জোরে জোরে কন্যা সাদা না সবুজ? আমার মাথার মধ্যে খয়েরি পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, ও যুবকের দল। এখন যদি প্রশ্ন করি এমপি মন্ত্রী যে কাপড় পইরা গুরুস্থানে শুইব, রিকশাওয়ালা কি লাল কাপড়? কাপড়টা রং কি? এ আওয়াজে মানি না, জোরে কন, আরো বড় করে কন। বন্ধুরে ও বাবা, এই উত্তর পাড়ার দোকানে কত মানুষ বৈশা বৈশা চা পান করলো। একবার খেয়াল করে দেখেন কতগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রইল। 4 দোকানের জায়গায় 4 দোকান আছে, অনেকগুলা মানুষ কবরে এতিম হইয়া শুয়ে রয়েছে। একদিন আমাদের এলান মসজিদের মধ্যে বেজে উঠবে, ও বাবারি আমার আপনার কবরের কাপড় সাদা, কোটিপতির কাপড়ও সাদা, রিকশা
রিকশাওয়ালার কাপড়ও সাদা। এখন প্রশ্ন করি হুজুর, জান্নাতের রং কাপড়ের রংটা কি হবে? না না, জান্নাতের কাপড় রংটা সাদা হবে না, জান্নাতের ড্রেসের রং হবে সবুজ রে বাবা, সবুজ। জান্নাতের যেখানে আমার দরবারে টুপিটা আছে, এই দুইটা টুপি, এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি। আমার টুপিটা এই দিকে হলো কবরের ড্রেস, উপরে হলো জান্নাতের ড্রেস। এই দুইটা ড্রেস আমি কিন্তু সেটিং করে দিছি মাথায় মাথায়। এখানে যে কবরের ড্রেসটা হলো সাদা, আমি বলছি রে ফুতাইত, মরার আগে মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলছি দেখ, সবুজের দিকে তাকাইলে বড় মায়া লাগে গো, কারণ মদিনায় যখন যায়, আমার গত পরশুদিন আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে, তখন আমার হাফেজ অলিউল্লাহ আশিকে ভাই ফোন দিল। আমি তখন যখন ফোন দেখলাম, ভাই কেমন আছে? আমি তো মদিনায় আছি। আমি কইলাম ভাই একটা গজল গান। ওই মদির কয় গাইতে পাগলা ভাই গাইতেছি, শোনো। ওই যে দেখো নবীর গম্বুজ, দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। এত সুন্দর নবীর গম্বুজ মুবারক, এত সুন্দর নবীর গম্বুজ মুবারক। এই জন্য আমি টুপির কালারটা সবুজ দিছি রে ভাই। জান্নাতের ড্রেসের রং হবে সবুজ। কি যে সুন্দর, কি যে সুন্দর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমরার সঙ্গে। কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আশিকি ভাই মদিনার গম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই। ও বন্ধু, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না রে। আজকের চাপড়ির গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা। আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আমার জন্য আমার সন্তান দোয়া করবে, আমার জন্য আমার ভাই দোয়া করবে গো। এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন। ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, ও বক্তা ভাইয়েরা, ও পেশাব ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবেন। এই পেনশনের আগেই তো আজরাইল চলে আসতে পারে। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণে
কতদিন বাকি আমার মরণের, যুবকরা ও আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। কবরের ড্রেসের রংটা কিরে বাবা, পকেট আসেনি, সেলাই আসেনি, নাই কেন? নাই মানে হলো কিছু নেওয়ার সুযোগ। হাই রে, মাঝে মাঝে কবরের কথা কই দিলটা নরম করার জন্য। এই কবরটা কি আমরা আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন না আসল ঘর না নকল ঘর? মা আমেনা বলেন, আমি ঘরের ভিতরে দেখেছি আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। পাখি, ওই পাখির রংটা কি? আরো বড় করে। এবার আসেন আরেকটু সামনে যাই। মা আমেনা বলেন, আমি যখন সবুজ পাখি দেখলাম আমার দরজা লাগানো ছিল। আমি যখন সবুজ পাখি দেখলাম আমার জানালা লাগানো ছিল। উপরের চাল বন্ধ ছিল, সব দিক দিয়া বন্ধ। যখন বন্ধওয়ালা ঘরে যখন বন্ধু সাজে পাখি ঢুকেছে, আমার বুঝতে বাকি নাই আমার মহান রবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই। ঘরের আগুন লাগলে ফানি দিলে নিব্বা জাগা বাবা, মনের আগুন কি ফানি দিলে নিবে? আরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চাপরিবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া কাছে একটা ফরিয়াদ করি, আমার স্বামী আমাকে তেলে পুরাইয়া ফেললে আমার কোনো আপত্তি নাই, হাসতে হাসতে আমি জীবন দিয়া দিব। কিন্তু আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু আমার ইমানের মালিক হইলে তুমি আমার আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামী আমারে জ্বালায়া পুরাইয়া শেষ কইরা দাও, কিন্তু আমার ভিতর থেকে আমার ইমানটারে তুমি নৈরাশ কইরো না। এই জীবন ভিক্ষা না চাইয়া ওই পাগলনি ইমান ভিক্ষা চাইছে। পাগলনি, তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? ওই মহিলা হাত পা বান্দা যখন তেলের মধ্যে ফালাইয়া দিল, এবার মহিলারে তেলের মধ্যে ফালাইয়া দিল, কিন্তু মহিলাটা তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারছে। সাফুন নাইডা ফোয়া ফিডা চিনেন না আপনারা? কেউ ফোয়া ফিডা চিনেন না? যখন আমরা কাইডা গুইল্লা যখন আমরা হুজুর খাওয়াইনি আপনারা কিতা না না না, হুজুরের সকালের দাওয়াত খায় না। তোমার আমি 200 টাকা উল্টা দিলাম না। কি ও বাজান, ও বাজান, বাবা ফিডারের নাম রাখি দিলাম শুদ্ধ করে দিব বাবা রে। হৌরা হেদ দিয়ে একবার সরিষা খেত আমাকে বন্ধ কর। হৌরা হেত বেগুনি গুটিটা করে সারি দিছি রে ভাই, একবার বিলা খেয়াইলা বিলকা ওই জায়গা পড়ছে কাটাকাটি লাগে। ফুয়া ফিডাটা আছে না কাইটা গইল্লা, ওই তো আমাদের খাবাই নুজরে ফুয়া ফিডা কাই দিয়া গুইল্লা গুড় দিয়া সুঙ্গুইটা লইয়া যখন তেল রাত দেওয়ার পরে কি কাইটা নিচে জানা বাইসাতে না, আরে উল্টা বাস দি তলে জায়গা বাইসাব দি
তোলে জায়গা ফিডারও যখন দে ফতন কই জায়গা তোলে যাওয়ার পরে বুক পুতা ফুললে ওঠে এরপরে একটু তখন একটু ফিয়াবত পর্দা আমরা মাসুলটানি দিয়া গুতারা দিয়া এবারে তুলি দিত উল্টাই মুল্টাই দিয়া তুলি তো আসিয়ারে যখন তেলের মধ্যে ফালাইছে আসিয়া একদম নিচে গেছে গা নিচে যাইয়া তেলের ভিতরে যাইয়া মুস্কি হাসতেছে এমাদা ফেরাউন না আইসিন আগুন লাগাইবো ফেরাউন না কম তেলের ভিতরে যাইয়া ছায়া আছে হাসি কিনলে সুবহানাল্লাহ কইতেন না পুরা মানে ফুয়া ফিটার মতো নিচে গেছে আর কি বুঝলেন না যাই আমি আসতেছে অন তেলে দিলে না ফুইরা বাসতো ওইয়া গরম লাগালে ঠিক না অন ফেরাউন না তেল থেকে তুলছে তুললা কয় তোমার হাত পাও বাইন্দা নিয়া এই তেলও ফালাইলাম তেলের ভিতরে যাইয়া তুমি হাসি দিলা কি লেগিয়া অহন মহিলা কইতাছে প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে এশকের কথা বলতে হয় আশিকের কাছে ভাবের কথা বলতে হয় বাবকের কাছে তুই হইলে বেঈমান তোর কাছে কি কমু সবাই কি তা সুন্নির ওয়াজ বুঝবো অন বুঝতো না দিকে কিতা হে ফের ভিতরে ফেম না হে মরা হে কিতা হে মরা মরা বড় লোক হে বুঝতো না দিকে কিতা বন্ধ করে দেবো ফুয়া পিঠা খাওয়া আরেকটা ফিড আছে হোলা ফিড আছে হোলা ফিড আসিনিও আর ইয়া অন ইয়ার সোডা ফিডাটা কম হয়ে দেখা যায় সোডা ফিডার হয়ে যাবেন হুদ তুদ নাই তো এখন তো অটোমেটিক চালের মেশিন বেরিয়েছি না আর গুড়া চাল পাওয়া যায় না আগে তো যাই ওই যে হুদরি পাইতাম হুদরি কিন্তু শীতের দিনে এক ডুবি ফিটা তুই মাথা বুঝছ ডুবি ফিটা আরেকটা আরে না এটা হইলো শোনেন না তো শেষ করে লাই শোনেন শেষ করে দিই ওয়াজটা শেষ হইলো ওই যে হুদ আছে না হুদ ভিজাইয়া যে বাইটটা যে সোডা ফিটাটা বানা এটা মোটামুটি হুটকির ভর্তা দিয়া খাইলে ও দেখে লুল পড়তেছে জি বলাইতেছে দূরে বেটা হোলা ফিটানো মজা লাগে নিও এ ওখানে নাস্তা নাই ও 3 বেলা ভাত খাইয়া সব বাতিল হয়ে গেছে বাতিল হয়েছে আগে কিন্তু মানুষ পরিশ্রম করছে এখন পরিশ্রম করে না আমরাই তো পারি না 22 বছর ধরে শুধুমাত্র গড় গাড়ি মাহফিল গড় বাড়ি মাহফিল এই 22 বছর মনে মিল্লা জিল্লা মনে হয় 44 কিলোমিটার হাঁটছি না তো এই যে টিকা যে রয়েছে একমাত্র আপনারা দোয়ার কারণে টিকা রয়েছি তবে একটা কথা মনে রাখেন বাজান ইজ্জতের মালিক কেডা রক্ষা করার মালিক কেডা আসিয়া যখন কইছে প্রেমের কথা বলতে প্রেমিকা তুই তো একটা বেঈমান পরে দুষ্ট লোকের কি কথা কথা কোন ওয়াজ বুঝেন আরে আর দুষ্ট লোকের কি কথা এই যে ওয়াজ অনেক সালে পড়তেছে আজকে একটা জিকিরের কুড়া দিতাম না ইনশাআল্লাহ মনে করো আমি কি এমনি যাবো মনে করছো আচ্ছা ইনশাআল্লাহ হইবো আগে আমরা নবীর আগমনে খুশি না বেজা আরো জোরে খুশি না বেজা পরে আসিয়ারে দুষ্ট লোকের ফেরানোকে দয়া করে বলো না প্লিজ বলো না পরে আসিয়া মনে করছে যে যদি একটু কই তাইলে হয়তো হেদায়েত হইতো পরে কইতেছে আপনি যখন আমার হাত পাও বাইন্দা নিয়া ওই কড়াইয়ের মধ্যে ফালাই দিচ্ছেন তখন আমি আল্লাহর কাছে কড়াইয়ের ভিতরে পড়ার আগে আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছিলাম তো আমি তেলের ভিতরে চাইয়া শেষবারের মতন একটু উপর দিকে চাই আল্লাহর ডাক দিছিলাম ডাকটা দেওয়ার পরে আমি তাকাই দেখতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিছে তো তুমি এইভাবে হাসছো কি লেগে হাসছি হুররা আমার নিবার লেগে একটা দূর দিছি নি 70 রঙের জামার শৈলের মধ্যে লাগানো কার আগে কেডাইবো এই যে কারাকারি শুরু কাপড় দিয়ে টানাটানি এই দৃশ্য দেখা আমি আর হাসিটা ধরে রাখতাম পারছি না বাজান ফেরাউন নাম কি নমরুদ্দা একবার একটা নমরুদ তুমি শুদ্ধ ভাষা গায়া ইন্ডিয়া কো বলবা নমরুদ্দা আবুল হাইব্বা বালাগর আবুল হাইব্বা আবু জাহিল্লা আবুল হাইব্বা বালাগর আবুল হাইব্বা আবু জাহিল্লা ও হাইব্বা এইভাবে একবারে মিলাইয়া এটা একটা মার্ক এটা একটা নাম্বার দিছিলাম কত নাম্বারটা ডাব্লিউ নাম্বারটা কত দিছিলাম এটা 3 মাস আগে বাইর করছি এটা মোটামুটি ভালো মার্কেট পাইছে এটা দিয়ে আমি একটা সঙ্গীত বাইর করবো ইনশাআল্লাহ ঠিক আছে পুরো ডাব্লিউ হুতাইলাম কথা কোন ঠিক না বেটে ইত্তা গোনার টাইম আমরা নাই কথা কোন ঠিক কিনা আমার কাছে ঈমান সবচাইতে বড় কথা বলেন ঠিক কিনা বলেন এবার মা আমি নাকি খুশি না বেজা
মা আমেনাকে আমি আসিয়ারে দেখলাম, সুবহানাল্লাহ। আবার যখন একটু পিছন দিকতে চাইছি বাজে, আমি তাকায় দেখলাম আরেকটা মহিলা, এই মহিলার স্বামী আছেন না, এমনি আল্লাহ একটা সন্তান দিয়েছে, এটার নাম হইলো মরিয়ম, আরেকটা হইলো হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজারা। চার মহিলা চার দিক দিয়ে দাঁড়াইছে। কি মহিলা রে কেউ দুনিয়াতে উত্তর পাড়া কোনো বেডির ঘরে যদি হয়, পাশের বাড়ির মহিলা দাইমা হয়ে আসে। আর আমার নবী দুনিয়াতে আসবো, স্বয়ং আল্লাহ দুনিয়ার মানুষ ডিলিট করে দিয়া জান্নাতের শ্রেষ্ঠ রমণীদেরকে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ করে গেলেন। হ্যাঁ, এরপরে মা আমেনা ইন্দিমিন টাইমে চোখটা বন্ধ করে যখন তাকাইছে চারটা মহিলা, হঠাৎ করে দেখতেছে চার মহিলার চতুর্পাশে জান্নাতের নূরের পর্দা দিয়া বেষ্টনী দিছে। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আমার তুলিটা ফেরে গেছে। হঠাৎ করে দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে শেষ রাইতে ওই যে জারবাতি লাগাইছে না, অনেকে যারা জারবাতি লাগানকে বেদাত ক, এরা তো জন্মের প্রবলেম আছে, কথা বলছেন ওটা। যারা এই জারবাতি লাগানকে বেদাত ক, এরা বেদাত আসলে বুঝে না। সব জায়গায় দলিল খুঁজছেন না। এই যে ফুলটি লাগাইছে, যদি আমার কোন যে ফুল লাগানো কোন কিতাব আছে, তুরু বেড়া ফুল লাগানো সবকিছু দলিল না। মিলাদুন নবীতে নবীর আগমনে খুশি হওয়া দলিলের ব্যাপার না, নবীর আগমনে খুশি হওয়া মহব্বতের ব্যাপার। কথা কন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, দলিল খুললে মুসিবত আছে। এবার আসেন, মা আমেনা বলেন, আমি দেখলাম সুন্দর করে, আমি দেখলাম সুন্দর করে একেবারে একবারে কমল গেছে। এরপরে আমি আল্লাহু আকবার কোন গেলে মা আমেনা কইতাছে, আমি দেখতেছি যখন চারটা মহিলা আয়া পড়ছে, আকাশের তারকাগুলো খুলে গেছে, তাহলে বুঝে গেছি কাম হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছি আমার নাবি বলেন, নাবি ডান, আমরা যেভাবে মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আইছি, আমার নবী কি এমনি আইছো? ডাব্লিউডি ভিডিও লাগে দিরা, এরা যাই না সত্য গোপন করে, এরা আসল কথা কয় না। এগুলা সব ডলার খায়া কালার ফলাইছে, টাকা খায়া ঈমান বিক্রি করে ফলাইছে। এই কথাগুলো তো আমি বলি তো না, আমারে অনেক টাকা আমি বাড়াবাড়ি করি, আর আমি আমার বাপের গালি দেন আপনি কিছু করতাম না, আমার মায়ের দিলে গালি দেন কিছু করতাম না, আমার 14 বার বন্ধ করে মাথার পূজারি করে ইচ্ছা মতো গালাগালি করে কিছু করতাম না। যখন আপনি আমার নবীরা কিছু কইবেন, যখন আপনি পাঞ্জাবের বিরুদ্ধে কথা বলবেন, আমি ছাড়তাম না। যখন আপনি সাহাবীর বিরুদ্ধে কথা বলবেন, আমি ছাড়তাম না। যখন আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আমি ছাড়তাম না। শোনেন তো, আমরা যেমনি মার পেট থেকে আইছি, নবী কি এমনি আইছে? মা আমেনা কয়, আমার নাবি মূলের বাম দিক দিয়া আমি দেখতেছি সুবে সাদিকের টাইমে, মানে এমন একটা সময়, রাত্র বলতেছে আল্লাহ নবীরে রাতের বেলা ফাটাও, দিন বলতেছে আল্লাহ নবীরে দিনের বেলা ফাটাও। মানে আল্লাহ রাত্র ফাটাইছে না, দিনও ফাটাইছে না, সুবে সাদিকের টাইমে ফাটাইয়া রাতের খুশি রাখছে, দিনের খুশি রাখছে। সুবহানাল্লাহ কয় না? এরপরে মা আমেনা কয়, সুবে সাদিকের টাইমে আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। আল্লাহ কয় আমার পক্ষ থেকে নূর এসেছে, আর মা আমেনা সেই নূর দেখেছে। মা আমেনা সেই নূর। আচ্ছা, তো এই নূর দেখার পরে মা আমেনাকে আমি দেখতেছি আল্লাতি রাআতহা কসুর শাম, আমি দেখতেছি এই নূরের আলোতে আমার বাড়ি থেকে বহু দূরে শাম দেশের প্রাসাদ, ভিতরে একদম কিচমিচি অন্ধকার, এই নূরের আলোতে এত কিলোমিটার দূরের প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনাকে নবী দুনিয়াতে যখন আইছে, দুইটা আওয়াজ আমি পাইছি। এক নম্বর আওয়াজটা পাইছি আশহাদু আল্লাহ ইলাহা, বলেন আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে দ্বিতীয়টা কি দিচ্ছে, ওয়া আন্নী রাসূলুল্লাহ, বলতেছে যে দ্বিতীয়টা হইলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে নবীর ফুফু আম্মা কয়, আমি দেখলাম নবী যে সেজদায় পড়ে আরেকটা কি আওয়াজ জানে করতেছে, আমার কানটা নিয়ে লাগাইছি, লাগাইয়া শুনতেছি নবীজি উম্মতি উম্মতি বলে কান্দাছে। নবী বলতেছে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যখন মার পেট থেকে আইছি, মা আমেনাকে আমি তাকায় দেখলাম আমার নবীজি জান্নাতি জামা পইরা দুনিয়াতে আসছে। আর একটু বড় কইরা কোন সুবহানাল্লাহ, কি জামা পইরা? জান্নাতি জামা পইরা। নবীজি বলতেছেন আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমি নবী খতনা হইয়া দুনিয়াতে এসেছি। তা আপনারা যদি নবীর উম্মত হইয়া এই তথ্য না জানেন নবী সম্পর্কে, তাহলে কি উম্মত দাবি করতে পারবেন? তো নবীজি বলতেছেন আমি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই।
তখন আচ্ছা বলেন তো, যারা সিজার করছেন মহিলারা, এরা বলতে পারবো ডাক্তার কিন্তু পেটটা কাইটা বাচ্চাটা বাইর কইরা কোনোদিন আলগা রুমও নেয় না। পেটটা কাইটা বাচ্চাটা বাইর করে একবারে নাভিটা সহ করে মার বুকটার উপরে দিয়া দেয়। কথা কয় না, কথা কয় না, কিসের উপরে দিয়া দেয়? এই নাভিটা বুকের উপরে দিয়া দেয়। আবার যখন নর্মাল ডেলিভারি হয় তখন বাচ্চার কিন্তু দূরে নেয় না, নানিয়া রক্ত মাখা শরীরটা ওই মার বুকের মধ্যে দিয়া দেয়। কেন দে জানেননি? এই জন্য দে, ওই মুহূর্তে মার যে প্রসবের বেদনা হয় এটা পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দূর করা সম্ভব, একমাত্র সন্তানের স্পর্শে মার সেই প্রসব ব্যথা দূর হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখানে যারা আসছেন প্রত্যেকটা লোকই তো মার পেটে থাইকা মারে লাইতায়া ঘুম ভাঙ্গা এরপরে দুনিয়াতে আইছেন। কথা কন ঠিক না বেঠিক? তো যেই মা আমেনা এতদিন পর্যন্ত শুনতেছে নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে, যখন নবী এসে গেছে বলেন তো মা আমেনা সেই নবীকে ধরার জন্য মনটা চাই কি চাই না? যখন ধরার জন্য গেল তখন চারটা মহিলা ডাক দেখে, আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার হাতে স্পর্শ করা যাবে? মা আমেনাকে আমি তাকায় দেখলাম আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। একটু পরে আমি দেখলাম একদম ঝলঝল রাতের বেলা, তখন আমি দেখলাম আমার সন্তানটার একটা দোলনার উপরে নামাই দিয়া গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন নবী দোলনার উপরে তখন আমি নবীকে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখলাম নবীর দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। নবীর দোলনা যখন উত্তর দিকে যায় আকাশের চাঁদও উত্তর দিকে যায়, নবীর দোলনা যখন দক্ষিণ দিকে যায় আকাশের চাঁদও দক্ষিণ দিকে যায়। হিন্দি মিন টাইমে নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ বিনা বাতাসে দোলনা কেমনে লড়ল? রাসূল বলতেছেন, আমার দোলনাটা বিনা বাতাসে লড়ে নাই, আমার দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল। আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আমার নবীজিকে মা আমেনা দেখেছেন। এখন বলুন তো আমার নবী কি মাটি হইয়া এসেছেন নাকি নূর হয়ে এসেছেন? আরো বড় করে কোন কি হয়ে এসেছেন? আরো বড় করে মানে কি হয়ে এসেছেন? কারা কারা নবীজি নূরের পক্ষে একটু হাত তুলে দেখাই দেবেন, ইনশাআল্লাহ স্লোগান হবে ইনশাআল্লাহ। জশ্নে আমদে রাসূল, কি আল্লাহকে ডাক দিবেন না? জশ্নে আমদে রাসূল, সাফিরের ফুলাফান, ফৌজিয়া দরবারের ফুলাফানের আওয়াজ, সাফিরের ফুলা তরিকাপন্থী এলাকা, ঠিক না ঠিক? তাহলে আল্লাহু আল্লাহ ধাক্কাটা জোরে হবে। জশ্নে আমদে রাসূল, হাবিবি আমেনা কি ফুল, আল্লাহ জশ্নে আমদে রাসূল, হি আল্লাহ হাবিবি আমেনা কি ফুল, আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জশ্নে আমদে রাসূল, হি আল্লাহ বিবি আমেনা কি ফুল, হি আল্লাহ জশ্নে আমদে রাসূল। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिलिमा भी खुशियाँ मनाने लगे। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरो गिलिमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी जगाए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ऐ हलीमा तेरी गोद में आ गए। तू
दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बोलो हाँ बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এটা শুন বুঝতে কি অসুবিধা হয়েছে? जबकि सरकार तशरीफ लाने लगे हुरो गिलिमा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ये हलीमा तेरी गोद में आ गए दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ला बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जश्न आमद रसूल अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। खुशी ना बेजार আর জোরে নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলে দে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রহমে সেই নূর খানা সজদাই পর সেই নূর খানা সজদাই পর উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নবীর আগমনে কারা কারা খুশি হয়েছেন হাত তুলেছে? সকলে আলহামদুলিল্লাহ। বাবা সিদ্দিক আকবর বলেছেন মান আনফাকা দিরহামান। আজকের মাহফিলে অনেকে কিন্তু টাকা দিয়েছে, দিছে কিনা? অনেকে সহযোগিতা করছে না? এটা মিলাদুন নবীর মাহফিল। যারা 1 টাকা দিয়েছেন তাদেরকে একটা শুভ সংবাদ দেয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। হযরতে আবু বকর সিদ্দিক তিনি কি সাধারণ আবু বকর? তিনি কি আমরা সাফির আবু বকরের মতো? বাবা রে বাবা, যে আবু বকর সিদ্দিকের কাছে আবু জাহিল গিয়া কই শুনছুনি আমাদের কিছু লোক আছে না শুনছুনিও যাচাই বাছাই নাই শুনছুনিও এমন লোক আসেনিও আবু জাহিল আবু বকর যায় কো শুনছুনিও কিতা তুমি তুমি যে নবীর গান গাও ওই নবী বলে মেরাজে গিয়া আল্লাহরে দেখেছে। আবুল আহেব বাক্য আরেক বেশি কথা কইয়া লাভ নাই, হইতো তো পারে।
যে বড়া আঙ্গুলের ইশারে সাত দুই খণ্ড কইরালা যে রাস্তা দিয়ে হাঁটলে তুলার মতন পাথরটি নরম হয়ে জায়গা। তখন আবু জাহিল্লা ক তুই জানে কথাটা কইছ একটা ফাউল আলগি দেশান দিছে এটা নালামাই আর একটা ফাউল দেশান দি পারি না তো তুই দুই হাতে উঠতারস না আর বলি আসমান উঠটা সাত আসমান ফাড়ি দিয়া বলে ও আশ্বাসিনা যায় বলে আল্লাহরে দিকেছে। ও হ কথাটা তো ঠিক কইছে, যুক্তি আছে, কি আছে, যুক্তি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া বলতেছেন শুনি তুমি যারে একতাদা করো উনি বলে গিয়ে আসমানের উপরে যাইয়া ওই চোখের পলকে যাইয়া বলে আবার আল্লাহরে দেখতে বলে আয়া উঠছে। আবু বকর কথাটা কি তা নবী নিজে কইছে? হ নবী নিজেই কইছে, জবান মোবারক দিয়া কইছে তো কইছে। নবী যদি কয়া থাকে তাহলে দলিলের দরকার নাই, আমি বিনা দলিলেই বিশ্বাস করছি। প্রেমিক হইতে কিছু বিনা দলিলের প্রেমিক, সব কথার দলিল খুঁজিস না পাগলা, সব কথার দলিল খুঁজছো না বাবা, খুঁজছো না। তো ওই সিদ্দিক আকবর সাধারণ জিনিস না, আবু বকর যার রওজা মুবারকটা নিজে যাইয়া দেখেছি নবীজির পাশে শুয়ে রইছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। সেই মদিনা যাইতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? ওই সিদ্দিক আকবর বলতেছেন যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করব সেই ব্যক্তিটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে। তাহলে আপনারা যারা এই দান করছেন, সহযোগিতা করছেন, এটা কি লস হইছে? এই মাহফিল তো আজকে এটা বৃষ্টি বাদলার দিন, অনেক তুফান গেছে, এরপরও রাত্র প্রায় 1টা বাজে, আপনারা এখনো বইয়া রইছেন। তো একটু যদি এখন জিকিরটা শুরু করি আপনারা কি অসুবিধা হইব? তবে 3টা কথা কইতাম চাই, রাখবেন নি কেউ? কটা কথা? 3টা কথা কমু, 3টা কথা। 1 নম্বর, যদি আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে আজকে ওয়াদা দেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতাম না। জোরে কোন, এই আওয়াজে মানি না, জোরে কই দিব, হাত তুললা কই দিব। মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়িতে খাসি লই আইবেন, আব্বা লই আইছি তো আমিও কইলাম যে মাশাআল্লাহ আনছো তো ভালো হইছে, যাব করো রান্না বান্না খাইয়া যাও গা। মা বাপের খবর লইছেন কি লইছেন না এইটা খবর আমার দরকার নাই। যদি আপনি এই চিন্তা ভাবনা করুন যে মা বাপরে কান দেয়া ফিরের বাড়িতে খাসি ফাড়াইয়া খিচুড়ি রাইন দেয়া খাইয়া আল্লাহরে ফাইলে ভাই, এটা ভুল কথা বাবা, ভুল কথা। কথা কোন ঠিক কিনা? যেই হিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা পেশাব। আজকে যদি 700 বাইরে লইয়া কামালরা বাপরে লইয়া মামা হইতে লইয়া ওই যে পাগলা বাইরে লইয়া যদি আমরা যদি একটা গুণ না দেই, সাফির গ্রামে যদি ঘুরি, শতকরা 70% পরিবারের মা বাপ কইব হুজুর সন্তানরা দিয়া শান্তিতে নাই। কিতা অস্বীকার করতেছো? কিতা তুমি ফাতাম না? এটা যে শখ কইরা মা বাপ ফুলারে মানুষ করে, মা বাপ শেষ বয়সে এই সুখটা করতারে না পারো? হ্যাঁ পারিনি, দমক মারে লেখাপড়া এসএসসি পাস করে লই আমার সাইকেল কিনা দো, মোটর সাইকেল, নাইলে বিদেশ পাঠাও, নাইলে পড়তাম না। মা বাপরে জিম্মি কইরা ঘরের কোণাত ফালাই রাখে। আরে পীরের বাড়ি কিন লাগিয়া মা বাপরে কান্দে যদি খানায় কাবাও যাও, এরপরও তোমার হজ কবুল হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? কোন খারাপ লাগছে? খারাপ লাগে? মা বাপ তোমার কেউ হজে গেলে কত লাগে? হজে গেলে 6.5 লাখ তোর দিব তো, তুই ইয়া করস তো, আমার তো রাজনীতি করা না, মনে ফাইলেছে তো কি বান্ডেল 5 লাখ বলে 6.5 লাখ টাকা লাগে, আরো বাড়বো। হজে গেলে 6.5 লাখ টাকা লাগে, মুজদালিফা অবস্থান করা লাগে, সাফা মারওয়া দৌড়ন লাগে, খানা কে আবার তওয়াফ করন লাগে, মিনা যায় কুরবানি করন লাগে, দূরতে দূরতে জীবনটা শেষ হয়ে যায়, ঠিক নি? আর মা বাপের চেহারার দিকে তাকাইলে আর 6 লাখ লাগে না। রাসূল বলেন একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। সাফিরের ভাই বাবারা পাউডার ধরে কইয়া দিয়া যায়, আমি কিন্তু আপনাদের হাতে বড় হইছি, আপনাদের হাতে কিন্তু বড় হইছি। মা বাপরে যদি কান্দান
আপনি কিন্তু আখিরাত, দুনিয়া এবং আখিরাত সব আপনার বরবাদ হয়ে যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। মা বাপরে কষ্ট দিবেন, কোটি টাকার ভিতরে শান্তি নাই। মা বাপরে ভালোবাসবেন, 10 টাকার ভিতরে 10 কোটি টাকা শান্তি পাওয়া যায়। এই কথা কোন ঠিক কি না বলেন? তাহলে একটা ওয়াদা, আজকে থেকে ওয়াদা, জীবনে যা করছে তো শেষ হই। এখন যদি মা বাপরে কষ্ট দিয়া, মা বাপরে মাটি দিয়া থাকেন, কালকে যায় মা বাপের কবর পারে যায় মা বাপের জন্য দোয়া করবেন, আর চোখের পানি ফালায় আল্লাহর কইবেন, আল্লাহ আমি মারে যত কষ্ট দিছি, বাপের যত কষ্ট দিছি, আমার মাফ করে দাও। পারবেন নিও, পারবেন নিও। আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাপের জন্য জান্নাতবাসী করে, আমিন কর। আর 2 নম্বর কথা, এই কথাটা রাগ করলো আমার কিছু করার নাই, আমি এইভাবে সব জায়গায় বলি। আমরা এলাকাত কিন্তু কোনা কেনা দিয়া কিন্তু বাবা ঢুকে গেছে, না করতে পারবেন? আমি তালিকা দিয়ে দেব, অক্ষরে যদি কোন নাম ধরে কই দেব, কিন্তু এলাকাত আমি কইতাম না। আপনি জানেননি নেশা কি করে? নেশা তার নিজের জীবনটারে, নেশাখোর তার জীবনটারে নিজের হাতে ধইরা জবাই কইরা দেয়। কথা কোন ঠিক না বেঠে? এই নেশার কারণে তার বাপ মা যে স্বপ্ন দেখছিল তারে লইয়া, ওই বাপ মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। নেশার কারণে এক গড়ের দ্বারা 10টা গড় ধ্বংস। শেষ পর্যন্ত ওই ভৈরবের এক জায়গায় গেছিলাম, মাহফিল করে আইতাছি, মুড়ের মধ্যে এক ফোলা এমনি আমার কাছে ট্যাগ বুঝতেছে, দেখতেছি যে অবস্থা বড় খারাপ, নেশা খাইয়া পুরোই রইছে। পরে আমি কিছু তোর ট্যাগ দিতাম না, দিলে তুই নেশা করবে। তো নেশা করে এমন কি জানেননি, এই ছেলেটা তো একদিন সুন্দর ছিল, সে রাত্রে 4টার সময় আইসা 10 টাকা চাইবো রাস্তার মধ্যে। এই জন্য তো তার সে দুনিয়াতে আসে নাই। সে তো দুনিয়াতে আসছে সে সুন্দর করে মানুষের মধ্যে মানুষ হবে, নিজে কর্ম করে প্রয়োজন অটো চালায় ভাত খাইবো। কথা কোন ঠিক না বেটি? সত্য কিনা বলেন? আর সে কি করছে? সে রাস্তাঘাটে টাকা খোঁজে। এই জন্য নেশা করে কোনো ধর্ম দেখবেন, 10,000 টাকা দিবেন, সে গোপনে আইসা আপনারে ফারদা ফালাই দিব। নেশাখুর খুনি হয়ে যায়, নেশাখুর লম্পট হয়ে যায়, নেশাখুর জীবন ধ্বংস হয়ে যায়। এই জন্য নেশা সবচাইতে ভয়ঙ্কর ব্যাধিতে পরিণত হয়েছে প্রত্যেকটা গ্রামে গঞ্জে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলেন, এখন এই যে নেশা চলতেছে, এই নেশাখুরদেরকে ধরার দায়িত্ব, এদেরকে বোঝানোর দায়িত্ব গার্জিয়ানের নাই। কথা কনা গার্জিয়ানের নাই। আমি আমার গ্রামের স্বার্থে, গ্রামের মানুষ হিসাবে আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে কখন ঘরে ঢুকছে, কার কাছে গেছে, কোথায় যায়, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানের খবর আপনি রাখবেন। দেখবেন অনেক নেশাখোর আছে, যায় যখন বাইরে টিয়া ফানা, বন্ধুর কাছে টাকা ফানা। নেশা করে কি কে বিশ্বাস করে? এই নেশা করে কে বিশ্বাস করে? দেখবেন এমন সমাজের মধ্যে যারা পরীক্ষিত নেশাখোর, একদম কাগজে কলমে দেখবেন, হ্যাঁ মরে গেলে মানুষের দোকান পাঠে ভালোই সে গাঞ্জিটা মরছে। আর নেশা করে কেউ ভালোবাসে না, সামনে যাই হোক পিছনে গেলে এর বদনাম করে। এখন আপনার চাপুরবাসী বলেন, আমার এলাকায় কি নেশা চলবে না বন্ধ হবে? আরো বড় করে চলবে না বন্ধ হবে? আরো যারা চলবে না বন্ধ হবে? এই জন্য অনুরোধ করে বলবো, যেখানে হোক, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, নেশা একটি অভিশাপ। এটা আমার গ্রামে হোক, আরেক গ্রামে হোক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে নেশা থেকে ফিরে আসতে হবে। আপনারা রাগ করেন যা করেন, আপনারা অনেক সময় দেখি যে আমি যখন ওই যে আজ থেকে প্রায় 7 বছর আগে মাদক ও যৌতুক বিরোধী প্রোগ্রাম করছিলাম, না মাদক কিশোর গ্যাং বিরোধী, আমি যখন দেখছি আমার ফুলাফান গুলো ব্রিজের রাতে 2টা-3টার সময় বয়ে যায়, ছোট ছোট ফুলাফান, তখন আমি এদের অবক্ষয়ের থেকে ফিরে আসার জন্য আমি অনুষ্ঠান করছিলাম। দুর্ভাগ্য যে আমি যৌতুক, মাদক এবং কিশোর গ্যাং বিরোধী প্রোগ্রামটা করতে পারি নাই। প্রশাসন আইসা পণ্ড করে দিয়েছিল 7 বছর আগে। অনেকে তো বলে যে আমি খুব ভালো আসলাম, আমি সারা জীবনে ব্রাহ্মণবাড়িতে মনে 5 থেকে 700 মাহফিল আমার ক্যান্সেল হয়েছে, আমি কখনো বলি না। এখনো 1 বছরে প্রায় 84টা মাহফিল ক্যান্সেল হয়েছে, আমি কাউকে বলি না, কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। আমি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, এটা আমার পরিষ্কার কথা। অনেকে আমার ট্যাগ লাগায় বিভিন্ন ধরনের মামলা দিয়া, চার্জশিট মার্কশিট দিয়া মোটামুটি আতাইলেছে আমারে, যে কোনো মুহূর্তে ধরবো, সালাম কালাম করবো। তো যাই হোক, কিন্তু আমি পরিষ্কার ভাষায় এদেরকে বলে দিছি যে বাবারে সব জায়গায় ধরেন না, সব জায়গায় ধরেন না, কিছু লোকের মাঠে রাখতে হইব। এই দেশটাকে সুন্দর করে চালাইতে গেলে আর ধর্মের সুরক্ষা করতে গেলে, এই ধর্মের পক্ষে যারা শান্তিপ্রিয় কথা বলে, ধর্ম বান্ধব হয়ে কথা বলে, যারা ধর্মান্ধ ছড়ায় না, ধর্মের নামে উগ্রতা ছড়ায় না, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে না, সার্বভৌমত্বকে যারা লালন করে, এদেরকে সুযোগ দিতে হবে। আমরা রাষ্ট্র নিয়ে কাজ করি, ধর্মের সুরক্ষায় কাজ করি, সমাজ নিয়ে কাজ করি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না।
ঠিক কিনা বলেন? এবার আসেন, এখন বলেন চাপুর চেনের খেওয়ায় কাজের খোলা, যেখান থেকে যারা আসছেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। এই আওয়াজ হইতো না। নেশা বন্ধ। ভালো করে বলতে হবে। নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ। এখন তো মৌলবীরা সুদের ওয়াজই করে না। এখন মৌলবীরা সুদের ওয়াজ করে না, দুর্নীতির ওয়াজ করে না, মারামারির ওয়াজ আর করে না। এখন আর খুন গুম সন্ত্রাসী কথা কয় না, সব এই সিয়ার সিয়ার সিয়ার। ডলার ফাইলা কালার ফাল ডাইলা। সুন্নিরা অর্থের কাছে ঈমান বিক্রি করে না। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমরা এই বাংলাদেশে 53 বছর পরও আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ। ঘুষ তো আপনার বিভিন্ন, আমরা এলাকাতে না, বিভিন্ন এলাকাতে চোখ টিপদার ঘুষ খায় সর্দারি ঘুরাই না। এটা অন্যান্য এলাকাতে, আমরা এলাকায় নেশাও নাই। ঘুষ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? আপনি যদি ঘুষ না, খারাপ লাগছে তাইলে যান গা না, ফজর 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 পড়াইব তো, দেখা বাই বাই একটু দোয়া করে দিবেন, এটা মুক্ত আছে দোয়া করবেন। হ্যাঁ তাহলে যান, সকালে ফজর পড়াইব তো না, আমি এটাই এই এখানে একজন মুরব্বি একজন এফরেন এটাই বল এফরেন একজন এফরেন এফরেন একদম সামনে এফরেন না, এই সামনে এফরেন। কি খারাপ লাগতেছে? উচিত কথা কইলে খারাপ লাগবেই। তাহলে যদি আপনি যে কোনো দেন দরবার করেন, যদি ঘুষ না খাইয়া দেন দরবারটা করতেন, আমার রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। যারা ঘুষ না খাইয়া ইনসাফের সাথে ন্যায় বিচার করবে, তাদেরকে আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তাহলে আপনি কি ঘুষ খাইবেন? বাস ইনসাফের সাথে বিচার হবে। এবার বলেন চলবে, বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, সুদ চলবো না। কথা কোন ঠিক কিনা? তাইলে আজকে থেকে ওয়াদা, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটাও কিন্তু অমান্য করা যাবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।